ঘরের মধ্যে বসে বসে ফোনের মধ্যে সিনেমা দেখবে না, নাটক দেখবে না, বরং কোরআনের আওয়াজ, মাহফিল যেখান থেকে আওয়াজ আসে, বান্দা ঘর ছেড়ে দোকানপাট ছেড়ে ওই মাহফিলের দিকে দৌড়ানো শুরু করে দেয়। কিন্তু আমরা কি দৌড়াই? আমরা মাহফিল থেকে দৌড়াই দোকানের দিকে, যে দোকান পরে উঠে যায় কিনা, পাই কিনা মিষ্টি জিলাপি পাই কিনা ঠিক নেই। মাহফিল পাইলাম কি পাইলাম না বিবি সব জিজ্ঞেস করবে না, জিলাপি আনছো কিনা জিজ্ঞেস করবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ফামিনহুম শাকিয়ুন, এর মধ্যে একটা ভাগ হচ্ছে হতভাগা, যারা মাহফিল হবে ঠিকই, প্যান্ডেলও হবে ঠিকই, আয়োজন করা হবে ঠিকই, কিন্তু তারা দোকানপাটের মধ্যে দাঁড়িয়ে থাকবে। এই জন্য আমরা যারা দোকানপাটে বসে আছি, মেহেরবানি করে অনুরোধ করব, দ্রুত আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি। আমরা এখানে ভিতরে যারা আছি সবাই নিঃসন্দেহে জান্নাতি প্যান্ডেলের মধ্যে বসে আছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন কোরআনের মজলিসের মধ্যে বসে যায়, কোরআনের আলোচনার মজলিসে বসে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। বেষ্টন করতে করতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত তারা পৌঁছে যায়। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ও ফেরেশতারা ওখানে কি হয়? ফেরেশতারা একজন একজন করে খবর নিয়ে বলে, ওগো আল্লাহ, অমুক এলাকার মধ্যে কোরআনের মাহফিল হয়। আল্লাহ জিজ্ঞেস করেন, বলো ফেরেশতা, ওই মাহফিলের মধ্যে আমার কোন কোন বান্দা উপস্থিত হয়েছে? ফেরেশতারা এবার একজন একজন করে নাম বলে বলে, আল্লাহ, অমুক এলাকার বৃদ্ধ মানুষটা লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে এসে প্যান্ডেলে উপস্থিত হয়েছে। অমুক এলাকার একজন অসুস্থ মুরব্বী নিজে হাঁটতে পারে না, নাতির হাতের মধ্যে ধরে ধরে এসে প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ এবার জিজ্ঞেস করেন, ও ফেরেশতা, বলো না আমার বান্দা আমাকে কোনদিন দেখেছে কিনা? ফেরেশতা উত্তর দেয় না, আল্লাহ, এখানে উপস্থিত কোন বান্দা আপনাকে কোনদিন দেখে নাই। আল্লাহ এবার জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দা আমার তৈরি করা জাহান্নাম কোনদিন দেখেছে কিনা? ফেরেশতারা বলে না আল্লাহ, আপনার তৈরি করা জাহান্নাম কোনদিন আপনার বান্দা দেখে নাই। আল্লাহ এবার প্রশ্ন করেন, আমার বান্দা আমার তৈরি করা জান্নাত কোনদিন দেখেছে কিনা? ফেরেশতারা বলে না গো আল্লাহ, আপনার এই বান্দারা কোনদিন আপনার তৈরি করা জান্নাত দেখে নাই। এবার আল্লাহ বলেন, তাহলে কেন তারা কোরআনের মজলিসের মধ্যে বসে আছে? ফেরেশতারা উত্তর দেয়, আপনার ভয়ে, আপনার ভালোবাসায় তারা বসে আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে বান্দাগুলো বহু কষ্ট করে প্যান্ডেলের মধ্যে বসে শীতের দিন কোরআনের আওয়াজ শুনলো, কোরআনের আওয়াজ শুনলো, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহ ওই সবগুলা বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে যে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত ঐতিহ্যবাহী হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু সালেহ সিদ্দিকী দামাত বরকাতুহুম, খতিব জয়নাল মার্কেট জামে মসজিদ উত্তরা ঢাকা, মুহাদ্দিস জামিয়া ইকরা বাংলাদেশ ঢাকা। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য কমিটির ইন্তেজামের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা একটু পিছনে বসা আছি, মেহেরবানি করে একটু সামনের দিকে চলে আসি। শীতের দিন একটু জমে জমে বসি, একটু সামনের দিকে আসি। আপনারা বেজার, রাত অনেক হয়ে গেছে, একটু সামনের দিকে এগিয়ে বসেন ইনশাআল্লাহ।
إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما شكل محبة بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمان لا قبل ولا بعد ولا وقت زمان لا حاجب لا مانع لله تعالى لا حاجب لا مانع لله تعالى فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ বোরোর চর ভাটিপাড়া ডোবারপাড় ফকির বাড়ি কবরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা প্রধান আকর্ষণ উপস্থিত ওয়াইজিনে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে এসে কিছু কথা বলার শোনার এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টির পরেই বান্দাদেরকে ভাগ করে দিয়েছেন দুইটা ভাগ কয়টা ভাগ দুইটা ভাগ আমার সাথে একটু কথা বলতে হবে কথা বলতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ তো বান্দাদের মধ্যে কয়টা ভাগ দুইটা ভাগ আল্লাহ তাআলা বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছি যত বান্দা আমি তৈরি করেছি যত ইনসান যত মানুষ আমি আল্লাহ তৈরি করেছি
এই সমস্ত ইনসান বান্দা মানুষ আমি আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন কয় ভাগ? দুই ভাগ। আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আমি আল্লাহর সৃষ্টি করা বান্দা দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে শাকী, যারা হতভাগা। এক নম্বরে কি? হতভাগা। প্রশ্ন আসে, আল্লাহ তাআলা প্রথমে সৌভাগ্যবান তাদের কথা বলতে পারতেন না? আপনারা আছেন তো আমার সাথে, না ঘুমিয়ে গেছেন? একটু কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো আপনারা আছেন। যে আল্লাহ তাআলা প্রথমে বলতে পারতেন না সৌভাগ্যবান? প্রথমে কি বললেন? হতভাগা। কেন? যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করছেন, এই সমস্ত মাখলুকের মধ্যে ব্রেন দান করছেন শুধুমাত্র দুইটা শ্রেণীকে। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে জিন্নাত, আর এক শ্রেণী হচ্ছে ইনসান। তো আল্লাহ তাআলা ব্রেন বান্দাকে দিয়েছেনই এই জন্য যে বান্দা খুঁজে খুঁজে আল্লাহকে বের করবে, বান্দা খুঁজে খুঁজে আল্লাহকে বের করবে। কিন্তু আফসোসের বিষয় হলো এই যে এই মানুষ দুনিয়াতে আসার পর দুনিয়াকে তারা যেইভাবে নিজেদের পছন্দের বস্তু বানায়, আল্লাহ এবং আখিরাতকে ওইভাবে তারা পছন্দের বস্তু বানাতে পারে না। যার নমুনা আজকের এই মাহফিলও একটা। উদাহরণস্বরূপ আমরা যদি এখন জরিপ চালাই, মাহফিলের প্যান্ডেলের ভিতরে কতজন আছে আর দোকানপাটে কতজন আছে, তাহলে আমরা হিসাব মিলাতে পারবো কেন আল্লাহ আগে হতভাগার কথা বলছেন, পরে সৌভাগ্যবানের কথা বলছেন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল ক্ষেত। একজন কৃষক, সে তার ফসল ক্ষেতের মধ্যে কি করে? বসে বসে আড্ডা দেয়, গল্প করে, না চাষ করে? চাষ করে। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন এই দুনিয়া মুমিন বান্দার জন্য ফসল ক্ষেত। তার মানে মুমিন বান্দা দোকানের মধ্যে বসে আড্ডা দিবে না, চায়ের দোকানে বসে আড্ডা দিবে না,